গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11:30 মতো, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো গাইস, প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনবরত, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডিয়াতে। আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে, একটু সামান্য হালকা রোদ্দুরের ভাব দেখা যাচ্ছে, তবে মেঘলা আকাশটা কিন্তু এখনো ঠিক মতন কাটেনি। দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা আজকে এখনো ঠিক মতন কিন্তু সেভাবে রোদ ওঠেনি, তবে বৃষ্টির আওয়াজটা একটু কমেছে আজকে, অন্যান্য দিনের তুলনামূলক আজকে একটু কম আছে। আর এখন একটু ব্লগটাকে শুরু করছি এখন থেকে, আর ঘরটাকে পরিষ্কার করে নেবো প্রথমেই। তো আজকে আমি চাদরটাকে চেঞ্জ করেছি, তো 1 সপ্তাহ যাবত ধরে একটাই চাদর পাতা ছিল, কোনো কিছু সুতো ছিল না বলে চাদরটাও চেঞ্জ করতে পারছিলাম না। ফাইনালি আজকে চাদরটা চেঞ্জ করেছি, এখন চাদরটাকে ক্লিন করে দেবো ছেড়ে। টান করে আমি চাদরটাকে পেতে নিয়েছি আগেই, একটু ভালো মতন ক্লিন করে দেবো। কি বলো তো, ছোট ছেলে ঘরে থাকলে করবেই, তাই না? তো ঘরটা ক্লিন রাখা কিন্তু আমাদের দায়িত্ব, তাই না? ঘরটাকে আজকে দেখো ফাইনালি ক্লিন করে দিয়েছি। পাল্টে দিয়েছি করে। তো দেখতে পেলে ঘরের কিন্তু চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন আমি ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নেব। তো ড্রেসিং টেবিল ক্লিন করবার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, আর প্রত্যেক দিনের মতন আমি ড্রেসিং টেবিলটা আবারও আজকে ক্লিন করবো। তো দেখতে থাকো আমার সাথে। দেখো ড্রেসিং টেবিলটা ক্লিন করবার পর জায়গাটা এখন কতটা পরিষ্কার লাগছে গাইস। ফাইনালি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। আর এখন একটু ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুর ঘরটা পরিষ্কার করে ক্লিন করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। আর দেখো ঠাকুর ঘরের জায়গায় চলে এসেছি ফাইনালি। দেখো ভালো মতন আমি ঠাকুর ঘরটা ক্লিন করে নিয়েছি। ক্লিন করবার পর এবার চলে যাব আমি কিচেনের উদ্দেশ্যে। তো দেখো আলনাটাকে ক্লিন করেছি ভালো করে, আর আলমারিটাও ক্লিন করেছি ভালো করে। আর এই যে বিছানার কোলবালিশের কভারটা না একটু নোংরা হয়ে গেছে গো, আর 2-4 দিন যাক পরে কাচবো। বিছানাটাও তো ভালো মতন ক্লিন করবার পর, আর এখন আলনাটাকেও ভালো মতন ডিপ ক্লিন করে দিয়েছি। ড্রেসিং টেবিল সব ক্লিন হয়ে গেছে। আর এদিকে দেখো আমার এই চুনিয়া মুনিয়া পাত্র, তো এই জায়গাটা দেখো ফাইনালি ক্লিন করা আছে। আর এখন চলে যাব একটু কিচেনের উদ্দেশ্যে।
বলতে সকালবেলা করেছিলাম একটু সুজি আর রুটি, জল খাবার আর হচ্ছে ডিম টোস্ট, এগুলোই বানিয়েছি। তো এখন আমি দুপুরের খাবারটা বানাবো। তো দেখো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, ভালো মতন জল দিয়ে ধুয়ে চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো শাক কেটে রেখেছি, এটা হচ্ছে পালং শাক, পালং শাক কেটে রেখেছি। আর হচ্ছে আলু, ভেন্ডি, পটল সব ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। ভেন্ডি ভাজা হবে, পটল ভাজা হবে, আলু সেদ্ধ দেব। আর হচ্ছে এদিকে উচ্ছে ভাজার উচ্ছে কেটে রেখেছি। দেখো সবকিছু কেটে কুটে রেডি করে রেখেছি তরকারি পত্র। তো দেখতে পেলে। আর এই পাশটাতে দেখো ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি, যেহেতু আজকে ডিমের ঝোল রান্না করব। তো আজকে ডিমগুলোকে সেদ্ধ করে আমি রেখেছি। তো চলো এবার আমি স্টার্ট করব রান্না বান্না। ঘরের লাইটটা অফ করে দেব আর আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি কিচেনের উদ্দেশ্যে। আর প্রথমেই আজকে এখন যেটা করব সেটা হচ্ছে ভাতটাকে আমি বসিয়ে দেব। তো ভাত বসানোর জন্য আমাকে হাঁড়িটা নিতে হবে। দেখো হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি, হাঁড়ি বসালাম। আর এখন ভাতের চালগুলো হাঁড়ির মধ্যে দিয়ে ভাতটা চাপিয়ে দেব। দেখতে থাকো আমার সাথে গাইস। দেখো ফাইনালি আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিলাম। এখন আমি চালটা ধুয়ে বাটি ভরে জল হাঁড়ির ভেতর দিয়ে দেবো। বাটি জল দিলে আমার হয়ে যাবে কমপ্লিট। দেখো এই পাশের ওভেনটা অন করে দিলাম। আর এবার আলু সর্ব করে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। দেখো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি ফাইনালি। দেখতে পেলে ভাত এদিকে হচ্ছে। আর এবার যেটা করবো সেটা হচ্ছে পালং শাকটা বসিয়ে দেবো। পালং শাকটা বসিয়ে ডিমের কারি মানে পেস্ট, মশলার পেস্টটা রান্না রেডি করে দেবো। তো পালং শাকের জলটা ঝরাতে দিয়েছিলাম, আর জলটা দেখো খুব সুন্দর ঝরে গেছে। আর এখন পালং শাকটা বসিয়ে দেবো। আর প্যানের মধ্যে এখন একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। আর এবার দেখো শাকগুলোকে একটা একটা দিয়ে দেবো।
দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। দেখো নুন, আর দেবো হচ্ছে হলুদ। এইবার আমি ভালো মতন এটাকে নাড়াচাড়া করে নেব। দেখো শাকটাকে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, লাল লঙ্কা দিলাম, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা স্বাদের জন্য। তো দেখো এদিকে আমার পালং শাকটা সেদ্ধ হোক, আর নুন মিষ্টি সব ঠিক আছে কিনা একটু দেখে নেব। সবই ঠিক আছে। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। যেহেতু আজকে ডিমের ঝোল হবে, ডিমের ঝোলটা আমি আলু পটল দিয়ে বানাবো, তার জন্য আমি আলু পটলটা এখানে কেটে নেব। নিয়ে নিয়েছি একটা বাটি, আর এদিকে ছাড়ানো পটল আর একটা আলু আগে থাকতে ছাড়িয়ে রেখেছিলাম, এগুলোকে কেটে নেব। তো আলুটাকে কেটে নিচ্ছি। তো দেখো আলুটা কেটে নিয়েছি, পটলগুলোকে কেটে নেব। ফাইনালি আলু পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কেটে কুটে রেডি করে নিয়েছি, দেখতেই পেলে। আর এগুলোকে এখন আমি ধুয়ে নেব। ধোয়ার জন্য এইটা করে নিয়ে নিলাম। পটলগুলো সব দিয়ে এইভাবে জলের মধ্যে রেখেছি, আর এদিকে আমার পালং শাকটা হয়ে গেছে। পালং শাকটা যেহেতু হয়ে এসছে, একটা পাটি নিয়ে নেবো পালং শাকটা ঢাকবার জন্য, মানে ঢালার জন্য জায়গা নিয়ে নিলাম একটা।
পালং শাকটা। আর এইবার আমি পালং শাকটাকে নামিয়ে নেব। পালং শাকের রেসিপিটা হয়ে গেছে ফাইনালি। দেখতে পাচ্ছ পালং শাকের রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে একটু তেল আমি দিয়ে দেব ওভেনে। তো দেখো ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের তেলটা গরম হোক, সেই পাকে আমি ডিমগুলোকে একটু ছুলে নেব পরিষ্কার করে। তো দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছুলে রাখিনি। এখন এগুলোকে ছুলে নেবো একটা একটা করে। ছুলে নিয়েছি, এইভাবে এগুলোকেও ছুলে নেব। এইবার এগুলোকে ডিমটা ছোলার পর আমি দেখো ফাইনালি দিয়েছি এটা। এবার এর মধ্যে আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। ফ্রাই প্যানে ভাজা ভাজা হোক আলু আর পটলটা। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে একটুখানি জিরা আর একটু কাঁচা লঙ্কা, দেখো নিয়ে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দেব। আলু পটল দিয়ে করছি তাই পেঁয়াজটাকে বেটে দেব। দেখো 2 কোয়া মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এটার একটা মশলার পেস্ট বানিয়ে নেব।
একটু আদা দিয়ে দেবো সাথে। পেস্টটা বানানোর জন্য আমি মিক্সিটা এখন অন করবো। তো দেখো মশলাটা আমি ফাইনালি বেটে নিয়েছি মিক্সিতে, মিক্সার গ্রাইন্ডারে। এবার আমি রান্নাটা শুরু করব। ডিমটা যেহেতু ছুঁড়ে রেখেছিলাম, তো ডিমটা এর ভেতরে রয়েছে। তো এখন আমি এটাকে সাহায্যে কেটে নেব। নুন হলুদ মশলাটা ঢোকার জন্য আর কি একটু জাস্ট ডাক করে দেব। এবার দেখো এই একটা একটা ডিম এইবার আলু পটল সব একসাথে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে চালটা করবো। একটু হলদে হলদে ভাব যখন চলে আসবে তখন আমি এই যে বেড়ে রাখা মশলা মানে পেঁয়াজ জিরে আদা কাঁচা লঙ্কা এটা পেস্টটা মিশিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ জল নেব না। দেখো তেল ছাড়তে শুরু করেছে, তো এবার আমি একটুখানি জল দিব। মিক্সিটা ধুয়ে ভালো মতন মশলাটা ধুয়ে জলটা দেবো। তেল মশলা দিয়ে করছি, আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আর দুটো রসুন দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো। আচ্ছা এর মধ্যে না ধনে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। আমি এই ধনে গুঁড়োটা সানরাইজের ইউজ করি।
দেখো তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। ভাতটাকেও একটু নাড়িয়ে দিই, ভাতটা ফুটে এসছে। ডিমের ঝোল আর ভাত দুটোই হচ্ছে। আর এখন একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এইবার দেখো ভালো মতন হচ্ছে এটা। আর এইদিকে ডিমের ঝোল আর ভাত দুটোই ফুটছে। আর আমি একটু কাজ করবো কিছু পালং শাক আছে, তো সেগুলোকে এখন বক্সের ভেতর বক্সিং করে রাখবো। কিভাবে রাখবো সেটা নিয়েই ব্লগটা দেখো তোমরা, কিভাবে রাখি না রাখি। আর এই যে দেখো এখান থেকে টিফিন বক্স নিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি আমার শাক রাখার টিফিন বক্স। এটার মধ্যে আমি শাক 4 দিন 5 দিন অবধি স্টোর করে রাখি ফ্রিজের ভেতর। তো এটার ভেতরেই পালং শাক অর্ধেকটা যেহেতু করা হয়েছে আর অর্ধেকটা যেহেতু করা হয়নি, তো বাকি পালং শাকটা এর ভেতরে স্টোর করে রাখবো। কি করে রাখি দেখো, এই দেখো ঝুড়ির মধ্যে যে পালং শাকটা আছে এটাকে এখন কিছু না, এই গোড়াটাকে জাস্ট ছাড়িয়ে সবগুলোকে এখন একটু হাতের মধ্যে নিয়ে নেব। নিয়ে গোড়াগুলোকে ছাড়িয়ে কচি কচি পালং শাক এটাকে বক্সের ভেতরে রেখে দেবো। তাতে কি হয় বলো তো, অনেকটা দিন যেহেতু ওই মাটি লাগা তো ভালো থাকে, মানে পচবে না, যেহেতু বর্ষাকাল চলছে। তো দেখো আমি কাঁচি দিয়ে এইগুলোকে কেটে দিলাম, গোড়াগুলোকে এইভাবে গোড়াগুলোকে কেটে ছাড়াবো না। এইরকম অবস্থা, কচি পালং তো এইরকম অবস্থা দেখো এইভাবে রাখবো। গোড়াগুলো শুধু কেটে দিয়েছি পেছন থেকে। ঠিক একইভাবে এই কচি পালংগুলো যে কটা আছে হাত দিয়ে কেটে নেব। জিনিসের যা দাম, একটু যদি যত্ন সহকারে না রাখি না, এই বর্ষার দিনে কি বলতো সব পচে যায়। এই এক বান্ডিল পালং শাক 20 টাকা আটি, তো কিরকম দাম বুঝতেই পারছো জিনিসের। তো একটু যত্ন করে রাখলে তাহলে এই জিনিসটা অন্তত পক্ষে 2-3 দিন তুমি রেখে খেতে পারবে। দেখো শাকটা এখন আমার এক বান্ডিল আনা হয়েছিল 20 টাকা দিয়ে। আজকে অর্ধেকটা করেছি, কালো অর্ধেকটা করব। তো কাল করলে শেষ হয়ে যাবে, মানে এক বান্ডিল শাক আমার 2 দিন চলে। তোমরাও এইভাবে বক্সিং করে রাখবে। শাক পাতা কিন্তু ভীষণ টাটকা থাকে, ভালো থাকে, পচে না। আর যেহেতু বর্ষাকাল চলছে এইভাবে রাখতেই হবে। তো দেখো আমি শাকটাকে তুলে বেছে ধুয়ে ফ্রেশ করে বক্সিং করে রাখলাম। এবার আমি রান্নার কাছে চলে এসেছি। দেখো তোমার ডিমের ঝোলটার কি অবস্থা। দেখো ডিমের ঝোলটা আমার প্রায় হয়েই এসছে। নুন মিষ্টি মশলা দেখো সব দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও দেখো ফুটে উঠেছে। আর এই ফাঁকে একটু গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখতে থাকো আমার সাথে।
অন্ধকার, লাইটটা যেহেতু বন্ধ করে গেছি। আর আমি এই রুমের ভেতরেই আমার দুটো গাছ আছে, একটা জবা গাছ আর একটা তুলসী গাছ। তো এই যে দেখো জবা গাছটা দেখতেই পাচ্ছ, আলোর জন্য দেখা যাচ্ছে না। জবা গাছটাতে জল দিয়ে দিলাম। আর এই যে তুলসী গাছটাতেও জল দিয়ে দিলাম। ঘেমে চান হয়ে যায়, কি বলবো গাইস তোমাদেরকে। আর দেখো সকালবেলা আজকে মাছগুলোকে খেতে দিয়েছি, আর আবার দেখো জলটা খোলা করে ফেলেছে। রবিবার দিনকে কিন্তু জলটা বার হয়েছে, কি অবস্থা। এদের সাথে কথা বলতে, এদের খেলা দেখতে জলের নিচে সত্যি আমার দিনটা কেটে যায়। আর এই তো বর্ষা, বাইরে সেরকম ভাবে বেরোতে পারছি না। তো ওদের অবলা জীব বলে কি হবে, এই যে জলের তলায় যে খেলা করে, ওদের দুটো দানা দিলে খায়, কত আনন্দ সহকারে, এটা দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখো তো রান্নার কাছে বাড়ি চলে এসেছি। আর এদিকে ডিমের ঝোলটা আমার রান্না রেডি হয়ে গেছে। আলুগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু পটলটা আরেকটু সেদ্ধ হবে। ভাতটা থেকে হয়ে এসছে। ভাতটা এদিকে হোক, আর আমি ছুরিটাকে কাজ করে নেব। যেমন আলুর ছুরির ঢাকনাটা একটু বন্ধ করে দেব। আর এটাকে একটু কাজ আছে, রান্নাঘরটা পরিষ্কার করার ব্যাপার আছে, সেটা একটু করে নেব। উচ্ছে ভাজাটা একটু ধুয়ে নেব। কেন কি রান্নাটা হয়ে গেলে ডিমের ঝোলটা, উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো। আর ভেন্ডিগুলোকেও একটু ধুয়ে নেবো জল দিয়ে। ভেন্ডিগুলো জলের মধ্যে ডুবিয়ে ভালো করে হাত দিয়ে এরকমভাবে ঝোলকে পরিষ্কার করে ভেন্ডিগুলোকে ধুয়ে নেব। দেখো আমি ভাতটাকে এবার উঁচু করবো। ভাতটা উঁচু করবার জন্য নিয়ে নেব একটা কাপড়। আর ডিমের ঝোলটা ঢালবার জন্য নিয়ে নেবো একটা বাসন। একটা সসপ্যান নিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে।
উচ্ছে ভাজাগুলো দিয়ে দেবো। উচ্ছে ভাজাটা হোক এদিকে, আর আমি ভাতটাকে করে দিই। দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে করে দিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। আজকে করলাম ডাল, ডিমের ঝোল, হচ্ছে পালং শাকের সেদ্ধ, পালং নুন হলুদ দিয়ে, আর হচ্ছে ভাত, পালং শাক সেদ্ধ, ডিমের ঝোল, ডাল আর উচ্ছে ভাজা। এই ছিল আজকের মেনু। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়তে সত্যি ভালো লাগছে। আজকে আমি সংসারে কি কি কাজ করলাম জানতেও সেই নেই। আজকের ব্লগটা ছিল একটু দেরি হয়ে গেছিলো, 11:30 থেকে কাজ শুরু করেছি করা। আর দেখো কাজ শেষ করতে করতে কতটা দেরি হয়ে গেছে আমার। আজকের গল্পটা এই ছিল বন্ধুরা। যদি তোমাদের আজকের আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগ। ভালো থেকো, শুভ দিন কাটুক সবার, দিনটা সকলের ভালো মতন কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। আর আমার ঠাকুর ঘরের ঠাকুর রাধা গোবিন্দকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, তোমরা ভীষণ ভালো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো। বাট আমি চাই আরো লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো, হ্যাঁ, যাতে আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা পাশে না থাকলে, সাপোর্ট না করলে সেটা সম্ভব নয়। দেখা হবে আবার একটা